হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও। এখন আমি ভিডিও করেছি, সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দেবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে প্রায় 7টা, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো রাস্তায় জল দিতে চলে এসেছি। নিচে এই দেখো, এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে তো আমি প্রত্যেকদিন এমনিতেই জল দিই। আর এবার এখন রাস্তা এমনভাবে করে দিয়েছে, পিচ ফেলিনি, শুধু যাই হোক সেই পিচের কি বলে ধুলো টাইপের ওইগুলো ফেলে দিয়ে গেছে রাস্তায়। আর এরপর আর ঠিক করছে না, আর এত ধুলো না থাকা যায় না। আর জানলার পাশে রান্না করি, তোমরা সকলেই জানো, তো জানলার পাশে রান্না করলে ধুলো বাড়ি সব ছিটকে আসে। তো যতক্ষণ আমি রান্না করি ততক্ষণে এই জল দিয়ে যদি ভিজিয়ে রাখি তাহলে না ওই জায়গাটা বেশ অনেকক্ষণ থাকে এরকম নরম। তো সেই হিসেবে আমি এখন রাস্তায়ও জল ছিটিয়ে নিই। আর এটা আমাদের মানে এখানকার হচ্ছে একটা নিয়মের মধ্যেই পড়ে যায়, ধরো রাস্তায় সকালবেলা উঠে জল দেওয়া। তো ভোগ রাস্তায় জল দিতে হয়, এটা তো সবাই জানো। তো আমি ওই জন্য জলটা দিয়ে নিলাম। এরপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তো দেখো উঠোনটা ভালো করে এরকম ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে কাঠগুলো রেখেছে আমার ওপরের ছাদে সেন্টারিং করার জন্য, মানে ছাদে কাঠ লাগানোর জন্য। তাই এইগুলো মানে যে কাঠগুলো লাগবে না সেগুলো এখানে রেখে গেছে, ওরকম কবে নিয়ে যাবে তার ঠিক নেই। তো এই কাঠগুলো এখানে রয়েছে। আর এই কাঠ থেকে প্রত্যেক দিন এরকম দেখো লাল লাল ইয়ে বেরিয়েছে, সেইগুলো বেরোচ্ছে। আর আমি ভাবছিলাম কি যে জলের বালতিটা ফাটিয়ে ফেলেছে আমার ছেলে অর্ধেকটা, তা ফেটে গেছে দেখে তাই হাফ হাফ করে জল নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো উঠোনটা হাফ ঝাড় দিয়ে তারপর আবার গেছিলাম জল দিতে রাস্তায়। অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক দেওয়া হয়েছিল না, কারণ বালতিতে জল শেষ হয়ে গেছিলো, জলটা ভরতে টাইম লাগবে দেখে, তাই ততক্ষণে আমি উঠোনটা ঝাড় দিতে চলে গেছিলাম। তারপর দেখো কাঠের ধুলোগুলো কীরকম দেখছো, লাল লাল হয়ে পুরো উঠোনটা ভর্তি হয়ে রয়েছে। আর যেহেতু এখন উঠোনটা এরকম র্যাপ ঢালাই দিয়ে নিয়েছি, তা দেখতেও খুব খারাপ লাগে এগুলো যদি থাকে, তা তার জন্য আরও বেশি করে আমার একটু পরিষ্কার করে রাখতে হয় সব সময়। আর এখানে ছেলে খেলা করে, তাই এগুলো ধুলোগুলো থাকলে পরে আমার ঘরেই উঠবে। তাই ভাবলাম কি ভালো করে এটা পরিষ্কার করে নিয়ে, দেখো কত ভালো লাগছে। আর এখন তো উঠোনেই আমার অর্ধেক সময় কাটাতে ইচ্ছা করে, এতটা ভালো লাগে আমার উঠোনটা। তো আমার এরকম লম্বাভাবে জমি, আর পুরো এখান থেকে ওই শেষ মাথা পর্যন্ত অনেকটাই আমাদের এদিকটায় মানে উঠোনটা অনেকটাই বড়। তো সেই হিসাবে আমার উঠোনটা এই যে যে দেখছো পুরনো, ওটা হচ্ছে আমাদের বাথরুম। ওই বাথরুমটা কেউ ইউজ করে না, কিন্তু ওইভাবেই রয়েছে। তো ওই বাথরুমটা যখন ভেঙে দেওয়া হবে, ওই রাবিশগুলো ফেলে ওইটাও একটুখানি ভরাট করে দেওয়া হবে। তো সেইটার জন্য উঠোনটা আরও বেড়ে যাবে ওদিকটা। তো তখন ঝাড় দিতে আরও বেশি কষ্ট হবে। তারপরে দেখো আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দেখো ওই জায়গাটায় জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো উঠোন থেকে আমার বাড়িটা দেখতে কত ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে, নিজেরই নজর লেগে যাচ্ছে। তো পরে তো কথা বলবে। আর যেহেতু আমি এখন এগুলো করছি দেখে অনেকে অনেক রকম কথাই আমাকে বলছে, বাবা কেউ বলছে যে খুব সুন্দর লাগছে, আর কেউ সুন্দরের মাঝে আমাকে অনেক খারাপ 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 কথাও বলছে। তো যাই হোক আমি সেগুলোকে ইগনোর করছি। আর এখন দেখো পায়ের নপুরটা খুলে গেছিলো বিছানায় লেগে, তো সেই নপুরটা পরে নিচ্ছি। নপুর পরে নিয়ে এখন আমি বিছানাটা দেখো পরিষ্কার করে নিয়েছি। বিছানা পরিষ্কার করার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি ওই ফোনে দিয়েছি, তোমরা গিয়ে দেখে এসো। তারপরে দেখো এখানে যে জামাগুলো কাচতে হবে এখানে সেগুলো আমি ভাঁজ করে, যেগুলো কাচতে হবে না সেগুলো ভাঁজ করে রাখছি, যেগুলো আমি তুলে রেখেছিলাম ভাঁজ করা হয়েছিল না। আর যেগুলো কাচতে হবে সেগুলো বাইরে বের করে দিচ্ছি। তো আজকে কিছু জামা কাপড় ভাবলাম কেচে নিই ভালো করে, বা জামা কাপড় কেচে তারপরে আমি স্টার্ট করে নেবো সকাল সকাল, কারণ মিস্ত্রিরা আসছে। আর মিস্ত্রিরা আসলে আমি স্নান করতে পারি না বাথরুমে, তো আমার একটু কেমন একটা মানে লাগে। তো তার জন্য ভাবলাম মিস্ত্রিরা আসার আগে আমি একটু ভালো করে স্নানটা করে নেবো। তো শীতকাল তো তাই কোনো রকমভাবে মানে মাথাটা খুব ভিজাই না, অল্প একটু ভিজিয়ে নিই। তো আজকে ভাবলাম পুরো মাথাটা শ্যাম্পু করবো, তার জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি স্নান করে নিই, তো তা সারাদিন গায়ে রোদটা লাগবে হয়তো, মানে মানে আমার খুব ভালো হবে এই কথা ভেবে আমি স্নানটা করবো। আর দেখো স্নান করতে আসার আগে এতগুলো বাসন পুরো ছিল, আর এখানে বাসনের পাহাড় পুরো লেগে গেছে। তা বাসনগুলো আমি ভালো করে মেজে নেবো। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কাচা না, এগুলো কাচতে হবে, তাই এগুলো আমি বাইরে বের করেছি। আরও কিছু জামা কাপড় আছে যেগুলো ভেতরে রয়েছে, ওগুলো নিয়ে আসা হয়নি এখানে। তা আমি ভাবলাম যে আগে যে বাসন কুসনগুলো মেজে নিই, তারপরে আমি জামা কাপড়গুলো পরে কাচাকুচি করবো। আর এই বালতিটা তো ফেটে গেছে, এর মধ্যে জামা কাপড় ভেজানো যাবে না। তাই ভাবছি যে যে বাসন কুসন নামানোর জন্য যে গামলাটা আমার রয়েছে, ওই গামলাটার মধ্যেই আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে আগে কেচে নেবো। তাই গামলাটা ভালো করে মেজে ওখানে মেজে ঘষে নেবো। এখনও মাজা হয়নি, গামলাটা ওই পাশেই রাখা আছে। তো দেখো কত বাসন একটা একটা করে বেরিয়েছে। এই বাসনগুলো আমি এখানে মেজে মেজে রেখেছি, আর ওই পাশের বাসনগুলো কিন্তু এখনও মাজা হয়নি। তো একটা একটা করে এগুলো মাজা ঘষা করছি। আর কিন্তু বিশ্বাস করো সকালের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়েছিল, তা আমাকে আলগা
গায়ে কাজ করতে হয়। তাই চাদর গায়ে দিয়ে যদি কাজ করি তাহলে কাজ করতে অনেকটা ঝামেলা হয়, তার জন্য চাদর খুলে ফেলেছি, খালি গায়ে কাজ করছি। আর এখনও পর্যন্ত উঠোনে কিন্তু মানে হালকা রোদ এসেছে, খুব বেশি রোদ আসেনি, মানে উঠোনে রোদই আসেনি, রোদটা পুরো বাইরে পড়ছে। দেখো জামা কাপড় কেচে বাসন কুসন মেজে আমি পুরো স্নান করে নিলাম, তোমাদের সকলকে বললামই যে আমি স্নান করে নেবো। অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছে আর স্নান করে নিলাম। ভিডিও